হ্যালো বন্ধুরা, রিনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি দুটো রেসিপি। দেখো, সিমের ঝাল, লাগছে সিম, লাগছে চিংড়ি মাছ, লাগছে কাঁচা লঙ্কা সর্ষে বাটা। গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম ওতে সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম হচ্ছে সিমটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ওর মধ্যে চিংড়ি মাছ দিয়ে একসাথে নাড়াচাড়া করে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটু লাল রং হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো, এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা সর্ষের বাটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে অল্প একটু বাটি ধোয়া জল। জলটা দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকাটা খুলে একটু চিনি মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের রান্না চিংড়ি মাছের ঝাল। এর পরের রেসিপি কাতলা মাছের ঝোল। লাগছে নুন হলুদ মাখানো কাতলা মাছ, লাগছে আলু, লাগছে টমেটো কুচি, লাগছে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা। কড়াই বসিয়ে দিলাম, ওতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম মাছগুলো ভালো করে ভেজে তুলে নিয়ে সেই তেলে দিয়ে দিলাম আলুগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম টমেটো দেওয়ার পরে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা আর জিরে বাটা, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে তেল ছাড়া অবধি কষাতে হবে। কষানো হয়ে গেলে দিয়ে দেবো এর ভিতরে জল দেওয়ার পরে মাছগুলো দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা খুলে নেওয়ার পর ঝোলটা শুকিয়ে যাবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। নামানোর আগে একটু গরম মশলা ছিটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের পাতলা মাছের ঝোল।